This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। এতক্ষণ আপনাদের বেলঘড়িয়ার ছবি দেখাচ্ছিলাম, সেখানে প্রতিবাদ করায় এক শিক্ষকের কপালে জুটল লাথি, কিল, ঘুষি। এবার মালদার একটা ছবি দেখাই। দেখুন, এই বাংলার শিক্ষক শিক্ষিকাদের সম্মান আজ যে ভুলুণ্ঠিত, তার আরও একটা প্রমাণ দেখাই আপনাদের এই মুহূর্তে। দেখুন, মালদার হবিপুরের ঘটনা। সেখানে একেবারে ক্লাসে ঢুকে, প্রধান শিক্ষিকার ঘরে ঢুকে তাকে আঙুল তুলে শাসানি দিলেন কে? তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতা। দেখুন সেই সিসিটিভি ফুটেজ আরও একবার। একেবারে ঘরে ঢুকে প্রধান শিক্ষিকাকে শাসানি, আঙুল উঁচিয়ে হুমকি ধরা পড়ল সিসিটিভি ফুটেজে। সেই সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে ভাইরাল, সেই ছবিটাই দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। আমাদের সহকর্মী সুব্রতোষ এই মুহূর্তে মালদা থেকে রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রতোষ, প্রধান শিক্ষিকাকে একেবারে তার ঘরে ঢুকে আঙুল উঁচিয়ে শাসানি দিচ্ছেন একজন তৃণমূল কংগ্রেসের নেতা। এই ঘটনার সূত্রপাত কীভাবে, কেন ঘটলো, এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? দেখো, এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। মানে যেটা জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে এবং শিক্ষা দপ্তর তরফ থেকে যে এই ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে। কারণ দুই তরফেই অভিযোগ জমা দেওয়া হয়েছে জেলা প্রশাসন এবং শিক্ষা দপ্তরের কাছে। বিষয়টা হচ্ছে যে এই দুজনের মধ্যে বিবাদ, পরিচালন সমিতির যিনি সভাপতি, যিনি তৃণমূল নেতা, সেই সুবোধ রায়ের সঙ্গে সেই ভারপ্রাপ্ত শিক্ষিকার বিবাদ বেশ কিছুদিন ধরেই চলছিল। এবং শিক্ষিকার অভিযোগ যে মিড ডে মিল যে হয়, স্কুলের যে মিড ডে মিল হয়, সেই মিড ডে মিলের দায়িত্বটা নাকি তিনি নিতে চাইছেন জোর করে। শুধু তাই নয়, পরিচালন সমিতির তিনি যে সভাপতি হয়েছেন তিনিও সেটাও কিন্তু অবৈধভাবে হয়েছেন বলে তার দাবি। আর এই নিয়ে বিবাদ। আর সেক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সেই তৃণমূল নেতা সরাসরি সেই স্কুলে ঢুকে, এবং তোমাকে উল্লেখযোগ্যভাবে বলতেই হয় স্কুলটা কিন্তু মেয়েদের গার্লস স্কুল, এবং সেখানে সেই স্কুলে ঢুকে শুধু প্রধান শিক্ষিকা নয়, আরও যারা সহশিক্ষিকা রয়েছেন তাদেরকেও কিন্তু আঙুল তুলে শাসিয়েছেন বলে অভিযোগ। এবং সিসিটিভি ফুটেজ যেটা ভাইরাল হয়েছে সেখানেও কিন্তু এটা দেখা যাচ্ছে যে তিনি আঙুল তুলে শাসাচ্ছেন, এবং এক বা একাধিক শিক্ষিকা কিন্তু সেখানে একেবারে। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। আপনাদের শোনাই আক্রান্ত প্রধান শিক্ষিকা তিনি কি বলছেন। এর পাশাপাশি আমরা অভিযুক্তদেরও প্রশ্ন করেছিলাম, তার কি প্রতিক্রিয়া শোনাবো। আর এই গোটা ঘটনায় বিরোধীরা মানে বিজেপি তারা কি বলছে সেটাও শোনাবো। দিদিমণিরা প্রত্যেকে খুব সুন্দরভাবে এই মিড ডে মিলটা চালায়, কোনো রকমের কারচুপি নাই। আমাদের যে কমিটি সে প্রথম থেকে এসেই কিন্তু মিড ডে মিল দিয়ে পড়েছে। কেন জানি না সভাপতি কি বলতো, সভাপতি মিড ডে মিলের আমাকে নানা রকম উত্তপ্ত করে কথা বলেন মিড ডে মিল সম্বন্ধে, হ্যাঁ, এবং মিড ডে মিল ওনারাই চালাবেন, এ করবেন, এসব বলেন। আমি নিয়ে নিন, আপনি যদি মিড ডে মিল চালাতে চান তো নিয়ে নিন, আমার কোনো আপত্তি নেই। মিড ডে মিল থেকে কি আছে, বাচ্চারা উনি প্রথমে আপনাকে না মিড ডে মিল বাচ্চারা খায় না, চাল চুরি হয়, এই চুরি হয়, মিড ডে মিল থেকে এইসব হয়, এসব কথা বলতে সম্পূর্ণ ভিত্তিহীন। উনি টোটাল স্কুলটাকে ওয়ান ম্যান আপনি মানে ডিক্টেটরশিপ হিসাবে উনি স্কুলটাকে চালাচ্ছেন। আপনার এখানে আমার এখানে প্রায় 1473 ক্লাস 5 থেকে ক্লাস 8-এর মিড ডে মিলের ছাত্রী আছে। আমাদের কাছে প্রমাণও আছে কিছু। আপনি যারা রাঁধুনি আছে, যারা গ্রুপে রান্না করে, তাদেরকে আপনি জিজ্ঞাসা করলে পাবেন হাইয়েস্ট 30 থেকে 35 কেজি 40 কিলো চাল রান্না হয়, আর খুব বেশি হলে 1-1.5 হাজার টাকার সবজি রান্না হয়। টোটালটাই উনি মনোফুলি ব্যবসা করেন। প্রধান শিক্ষিকাকে তিনি গালাগালি দিচ্ছেন। কেন গালাগালি দিবেন, কিসের ক্ষেত্রে তারা গালি দিবেন? তৃণমূলের লোকেদের এইরকম চরিত্র, কোথাও তাকে ভয় দেখাতে হবে, কোথাও তাদেরকে মারতে হবে, কোথাও তাদেরকে হুমকি দিতে হবে। এই যে গুন্ডাগিরি রাজনীতি বা রাহাজানি চলছে, এইরকম কতদিন মানুষ সহ্য করবে? আসলে এ রাজ্যে ভয় নামক বস্তুটা না, এই মালদার স্কুল বা ধরুন বেলঘড়িয়ার রাস্তা, আরজিকর, আইন হাসপাতাল, কলেজ সে সময় সীমাবদ্ধ নেই, বাড়িতেও ঢুকে গিয়েছে। এক্ষেত্রে পঞ্চশায়রের যে আবাসন, অভিজাত আবাসন,
গতকাল যে ঘটনা সেখানে ঘটেছে, তারপর সেখানে যারা যারা থাকেন তারা এই মুহূর্তে ভয়ে সিটিয়ে রয়েছেন। তার কারণ সেখানে আয়া সেজে এক বৃদ্ধাকে খুন করা হয়েছে। এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে অনুমান লুট করা হয়েছে, লুটপাট করা হয়েছে। দুজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত এই ঘটনায় ওই আবাসনের আশেপাশে যারা যারা থাকেন তারা ভয়ে সিটিয়ে রয়েছেন। আমি সুপ্রিয়র কাছে যাব, সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সুপ্রিয়, আয়ার কাজ করতে তিনি গিয়েছিলেন বলে আমরা জানতে পারছি। যে দুজনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে, এক আশালতা সর্দার এবং তার সঙ্গী জানা যাচ্ছে জালাল মীর। কিন্তু আয়া নিযুক্ত করা হয় তো আয়া সেন্টারের মাধ্যমে। ইনি যে সেন্টার মারফত সেখানে নিযুক্ত হয়েছিলেন, সেই সেন্টারের কোনো খোঁজ এবং সেখানে কোনো রকম যোগাযোগ এখনো পর্যন্ত পুলিশ আর কি কিনারা করলো? প্রথমেই তোমাকে যে ছবিটা দেখাবো, আমার ক্যামেরা পার্সন গৌরবকে দেখানোর জন্য বলবো, এই হচ্ছে নিউ গড়িয়া আবাসনের F32 কুলু ভিলা। অর্থাৎ এই বাড়িতেই ওই বৃদ্ধ দম্পতি প্রশান্ত কুমার দাস আর তার নিহত স্ত্রী অর্থাৎ বিজয়া দাস, যার দেহ উদ্ধার হয়েছে, ওনারা দুজনে থাকতেন এবং এই বাড়িতেই কিন্তু সেই খুনের ঘটনা ঘটে। এবং তুমি যেটা বললে যে ইতিমধ্যেই আমরা যেটা জানি যে পুলিশ এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সদ্য নিযুক্ত হওয়া আয়া অর্থাৎ আশালতা সর্দার এবং তার সঙ্গী মোহাম্মদ জালাল মীর, এদের দুজনকে গ্রেপ্তার করেছে এবং এদের কাছ থেকে এই বাড়ি থেকে বা এই বৃদ্ধার শরীরে থাকা বেশ কিছু স্বর্ণালংকার যেগুলো খোয়া গিয়েছিল সেগুলো, এমনকি এই বাড়ি থেকে খোয়া যাওয়া বেশ কিছু সামগ্রী ইতিমধ্যেই উদ্ধার হয়েছে। এবং তুমি যেটা জানতে চাইছিলে যে আয়া সেন্টার, ইতিমধ্যেই পুলিশ যে আয়া সেন্টার থেকে গত 17 তারিখে প্রথমবারের মতন এই আশালতা সর্দার এই F32 বাড়িতে বা বৃদ্ধ দম্পতির বাড়িতে কাজে এসেছিলেন, সেই আয়া সেন্টারে পুলিশ ইতিমধ্যেই যোগাযোগ করেছে। সেখান থেকে এই যে আশালতা সর্দারের বিভিন্ন নথিপত্র তারা উদ্ধার করেছেন এবং সেই নথি থেকেই কিন্তু তদন্তকারীরা জানতে পারেন যে আশালতা সর্দার তিনি দক্ষিণ 24 পরগনার ধোলাটের বাসিন্দা। এমনকি এই বৃদ্ধার যে মোবাইল ফোন, অন্যান্য সামগ্রিক সঙ্গে সেই মোবাইল ফোনটিও কিন্তু ঘটনার পর খোয়া যায় এবং সেই মোবাইল ফোনের নাম্বার ধরেই কিন্তু তদন্তকারীরা নরেন্দ্রপুর এলাকায়, আশালতা সর্দার ধোলাটের বাসিন্দা হলেও নরেন্দ্রপুরে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন, আর ওই বৃদ্ধার খোয়া যাওয়া মোবাইল ফোন ট্র্যাক করেই কিন্তু নরেন্দ্রপুর থেকে প্রথমে এই আশালতা সর্দারকে আটক করে পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করে তার সঙ্গে থাকা যে সঙ্গী, কারণ এদের দুজনকেই কিন্তু 21 তারিখ সকালে এই বাড়ির যে সিসি ক্যামেরা এবং বিদ্যুৎ সংযোগ এগুলো কিন্তু লুট এবং খুনের আগেই বাড়িতে ঢুকে এই আশালতা সর্দার সে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছিল যাতে কোনোভাবে তাদের কোনো ছবি ধরা না পড়ে। কিন্তু আশপাশের যে সমস্ত ক্যামেরাগুলো রয়েছে বুঝতে পেরেছি। আপাতত তোমায় ধন্যবাদ জানাই সুপ্রিয়। পুলিশের তরফ থেকে কি বলা হয়েছে একবার শোনাবো আপনাদের। ক্রাইম এগেইনস্ট প্রপার্টি আছে, কিছু ওখানে কিছু জুয়েলারি ছিল, সেইগুলো নিয়ে যাওয়া হয়েছিল, ওটা রিকভারি করা হয়েছে। তো এটা নিয়েও আমরা, যেহেতু আমাদের একটা বন্ধু অ্যাপ আছে যেখানে পাবলিক কিভাবে এই ডেটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারে যাতে আমরা প্রপারলি টাইমলি ভেরিফাই করতে পারি ক্রেডেনশিয়ালস, সেগুলো আলোচনা হয়েছে। আমরা 2-1 দিনেই ওই ডিটেলসটা পাবলিকের মাধ্যমে আমরা দিয়ে দেবো, সো দ্যাট ওদের ডিটেলস আমাদের কাছে টাইমলি চলে আসে অ্যান্ড আমরা ভেরিফাই করতে পারি। প্রণামে যারা পুলিশ পার্সন যারা অ্যাসোসিয়েটেড আছেন ওদেরকে আমরা বলবো আরও একটু এটা স্ট্রেনথেন যদি করা যায়, আরও যোগাযোগ যদি বাড়ানো যায় অ্যান্ড এটাতে আরও বেশি লোককে যদি ইনক্লুড করা যায়। আমার সাথে ওই মাসিমা থাকে, ওই মাসিমা ডেকে দিল। আমি বললাম কী হয়েছে এত সকালে? বলে এসো না মিনতি দি, ওই মাসিমা মেসমশা সাড়া পাচ্ছি না। আমি বলছি সাড়া পাচ্ছ না, আমি গিয়ে কি করব? তারপরে তবুও গেলাম, গিয়ে দেখছি যে অন্ধকারের মধ্যে সিঁড়ির তলায় মাসিমাকে অল্প অল্প দেখা যাচ্ছে যে চিত হয়ে শোয়ানো আছে, হাত বাঁধা ফাঁধা, তখন আমি বুঝতে পারি। হ্যাঁ হ্যাঁ, সেক্রেটারি গেটের ডেকে এনে, ওই দিদি তো খুব পুরান, উনি খুব কাঁদছিল, ওই সেক্রেটারি গেটের ডেকে আর তারপরে ওই সব জানাজানি। মেসমশাই খাটের তলায় ছিল, এতটা বের হয়েছিল। কি অবস্থায় এবারে ভিতরেরটা তো দেখতে পাচ্ছি না কি অবস্থা। না না, উনি কিছু বলতে পারছে না। উনি তখন বলছে যে কই, আমি তো খাটের উপর শুয়ে আছি। হ্যাঁ, আমি বলি কি অবস্থা, তুমি তো খাটের নিচে শুয়ে আছো। তা তখনই বলছে কই রে আমার কাছে আয়, ওনার পরিবারের ডাক ছিল, কই রে আমার কাছে আয়, এই কথাই বল। বাড়ি থেকে বেরোতে পারতেন না? না। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH